হসপিটাল তৈরি হয় কিন্তু সেখানে ভিআইপি ওয়ার্ড থাকে না। গ্রামে গ্রামে কাজ হয় যেখানে মানুষ জানেই না কে সাহায্য করেছে। সুধামূর্তি বিশ্বাস করেন দান যদি প্রচার হয় তাহলে সেটা দান নয়, সেটা বিনিয়োগ। তো ভাবুন একজন নারী, কোনো গান বাজে না তার আসার সময়, কোনো ক্যামেরা ফ্ল্যাশ ঝলকা দেয় না, কেউ দাঁড়িয়ে স্যালুট দেয় না। তিনি হাঁটেন ধীরে, চুপচাপ, এমনভাবে যেন পৃথিবী তার দিকে তাকালেও তিনি পৃথিবীর দিকে তাকান না। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই নারীর একটিমাত্র সিদ্ধান্তে একসাথে বদলে যায় হাজার হাজার মানুষের জীবন। একটি গ্রাম যেখানে রাতে আলো ছিল না, হঠাৎ করে বাতি জ্বলে ওঠে। একটি স্কুলে যেখানে ছাদ ছিল না, হঠাৎ করে বাচ্চারা বই নিয়ে বসে। একটি হাসপাতালে যেখানে ডাক্তার আসতো না, হঠাৎ করে প্রসূতির কান্না শোনা যায়, কারণ সন্তান জন্মায় নিরাপদে। কেউ জানে না এই আলো কে জ্বালালো, এই স্কুল কে বানালো, এই হাসপাতাল কে দাঁড় করালো। কারণ যিনি করেছেন তিনি নাম লিখতে চাননি। এই নারী ক্ষমতাবান নন, কারণ তার কাছে ক্ষমতা আছে। এই নারী ভয়ঙ্কর, কারণ তার ক্ষমতার প্রয়োজনও নেই। আজ তিনি ভারতের সংসদের উচ্চকক্ষে, কোনো নির্বাচন ছাড়াই, কোনো রাজনৈতিক ক্যাম্পেইন ছাড়াই। তার নাম সুধামূর্তি। আজকের এই ডকুমেন্টারি কোনো প্রশংসার গল্প নয়, এটা একটা অস্বস্তিকর প্রশ্ন। কিভাবে একজন নীরব মানুষ একটা চিৎকার করা রাষ্ট্রে এত বড় প্রভাব ফেলতে পারে। সেগ্গাঁও, যেখানে অহংকার জন্মায়নি, কর্ণাটকের সেগ্গাঁও। মানচিত্রে খুঁজলে পাওয়া যায়, কিন্তু ইতিহাসে নয়। কোনো রাজনীতি নেই, কোনো কর্পোরেট অফিস নেই, কোনো ক্ষমতার কেন্দ্র নেই, কিন্তু এখানেই জন্ম নেয় একটি বিপজ্জনক দর্শন। নিজেকে বড় করতে হলে অন্যকে ছোট করতে হয় না। সুধামূর্তির পরিবার মধ্যবিত্ত, খুব সাধারণ, অত্যন্ত নিয়ন্ত্রিত। তার দাদু ছিলেন শিক্ষক। তিনি বিশ্বাস করতেন শিক্ষা মানে সার্টিফিকেট নয়, শিক্ষা মানে চরিত্র। এই বাড়িতে মেয়েদের শেখানো হতো না তুমি বিশেষ, বরং শেখানো হতো তুমি দায়িত্বশীল। এখানে একটা কন্ট্রোভার্সিয়াল সত্য আছে। এই পরিবেশ সুধা মূর্তিকে ভদ্র বানায়নি, এই পরিবেশ তাকে বানিয়েছে অসহনশীল অন্যায়ের প্রতি। তিনি ছোটবেলায় বোঝেন দারিদ্র্য সবচেয়ে বড় সমস্যা নয়, অহংকারী সবচেয়ে বড় সমস্যা। এই উপলব্ধি পরবর্তী জীবনে তার দানের নীতিকে গড়ে দেয়। তিনি দান করেন না নিজেকে বড় প্রমাণ করতে, তিনি দান করেন কারণ অহংকার সহ্য করতে পারেন না। যখন একটি মেয়ে নিয়ম ভাঙে, ইঞ্জিনিয়ারিং কলেজ, সময়টা এমন যখন মেয়েদের বলা হতো এই সাবজেক্ট তোমাদের জন্য না। ক্লাসরুম ভর্তি ছেলে, এক কোণে বসে থাকা একটি মেয়ে সুধা। হাসি হয়, ফিসফাস হয়, চোখে চোখে প্রশ্ন, এখানে সে কে? কিন্তু সে প্রশ্ন করে, সে চুপ থাকে না। তিনি শুধু পড়েননি, তিনি নিয়ম ভেঙেছেন। ভারতের ইতিহাসে প্রথম নারী ইঞ্জিনিয়ার যিনি একটি বড় অটোমোবাইল কোম্পানিতে চাকরি পান। এখানেই গল্প শেষ হতে পারত, কিন্তু এখানেই গল্প ভয়ঙ্কর হয়, কারণ এই সাফল্য তাকে কর্পোরেট পাওয়ারের পেছনে দৌড়াতে শেখায়নি, বরং শেখায় ক্ষমতা মানে চেয়ার নয়, ক্ষমতা মানে সিদ্ধান্ত। এবং তিনি সিদ্ধান্ত নেন এই ক্ষমতা তিনি নিজের জন্য ব্যবহার করবেন না। তো ক্ষমতার পাশে দাঁড়িয়ে পরিচয় না হারানো। তিনি বিয়ে করেন এনআর নারায়ণ মূর্তিকে, একজন মানুষ যিনি পরে ভারতের আইটি অর্থনীতির ভিত্তি বদলে দেয়। এখানে অধিকাংশ মানুষ হারিয়ে যায় স্ত্রী পরিচয়ে, স্বামীর ছায়ায়। কিন্তু সুধা মূর্তি নিজেকে কখনো বলেননি আমি ইনফোসিসের মালিকের স্ত্রী। তিনি ছিলেন নিজে। ইনফোসিস যখন বড় হয় তিনি সামনে আসেননি। এটা দুর্বলতা নয়, এটা কৌশল। কারণ তিনি জানতেন যেখানে ক্যামেরা ঢুকে যায় সেখানে মানসিকতা বেরিয়ে যায়। এটা খুব অস্বস্তিকর সত্য। অনেক বড় ফাউন্ডেশন ব্যর্থ হয় কারণ তারা আলো চায়। সুধামূর্তি অন্ধকার বেছে নিয়েছিলেন। তো দান যেখানে অহংকার ঢুকতে পারে না, ইনফোসিস ফাউন্ডেশন, এটা কোনো কর্পোরেট শো নয়, কোনো সিএসআর ডেক নয়। এখানে কোনো নামফলক নেই, কোনো উদ্বোধনী ফিতা নেই। স্কুল তৈরি হয় কিন্তু দেয়ালে লেখা থাকে না দাতাকে। হসপিটাল তৈরি হয় কিন্তু সেখানে ভিআইপি ওয়ার্ড থাকে না। গ্রামে গ্রামে কাজ হয় যেখানে মানুষ জানেই না কে সাহায্য করেছে। সুধামূর্তি বিশ্বাস করেন দান যদি প্রচার হয় তাহলে সেটা দান নয়, সেটা বিনিয়োগ। তিনি দান করেন নিজের ক্ষমতা কমানোর জন্য। এটাই তাকে ভয়ঙ্করভাবে আলাদা করে। লেখনী যা রাজনীতির চেয়েও শক্তিশালী। তার লেখা সহজ, ভাষা সাধারণ, কিন্তু প্রভাব ভয়ঙ্কর। তিনি নৈতিকতা শেখান কিন্তু উপদেশ দেন না। তিনি গল্প বলেন আর মানুষ গল্প ভোলে না। এই বইগুলো তাকে জনপ্রিয় করে তোলে গ্রাম থেকে শহরে। একটা অস্বস্তিকর সত্য হলো এই লেখাগুলো তাকে অনেক রাজনীতিবিদদের চেয়েও বেশি প্রভাবশালী বানায়। কারণ তিনি ভোট চান না, তিনি মানসিকতা বদলান।
রাজ্যসভা ক্ষমতার নয়, দায়িত্বের জায়গা। রাষ্ট্রপতির মনোনয়ন, রাজ্যসভা এটা কোনো সম্মান নয়, এটা দায়িত্ব। তিনি রাজনীতিবিদ হন না, তিনি প্রতিনিধি হন। এই কারণেই তিনি সিস্টেমের জন্য অস্বস্তিকর, কারণ তিনি দল দেখেন না, তিনি মানুষ দেখেন। তো যে শক্তি চিৎকার করে না, সুধামূর্তি শক্তিশালী নারী নন কারণ তার ক্ষমতা আছে, তিনি শক্তিশালী কারণ তার উদ্দেশ্য আছে। তিনি প্রমাণ, নীরবতাও ইতিহাস বদলাতে পারে। এবং এই কারণেই তিনি শুধু একজন ব্যক্তি নন, তিনি একটি ধারণা, নীরব দানের শক্তি।